হাই গাইস, ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম পূর্বী। তো আমি যেরকমটা আপনাদেরকে কথা দিয়েছিলাম পুরী ভ্লগের পার্ট 2 নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আজ আমি পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো আজ পুরীতে আমরা যে সাইট সিনসগুলো করবো সেগুলোই আজকের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নেক্সট ডে সাইট সিন করার সময় আমরা ব্রেকফাস্ট অবধি দেখিয়েছিলাম পার্ট 1-এ। তো এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে। এখান থেকে আমরা যাচ্ছি ভুবনেশ্বরে। আর ভুবনেশ্বরে যাওয়ার আগে একটা সি বিচ পড়বে। সেই সি বিচের নামটা আপনারা বলুন, আপনারা যদি চিনতে পারেন কমেন্টে অফকোর্স জানাবেন। আমরা ফার্স্টে যাব সি বিচে, দেন এখান থেকে নন্দনকানন, কলিঙ্গ যুদ্ধ হয়েছিল যেখানে সেটাতেও যাব, আর যাব লিঙ্গরাজ টেম্পল। তো এগুলো আমরা আজকে কভার করতে চলেছি। তো আমরা বেরিয়েছি সকাল 6টার সময়। আমরা বেশ সকালই বেরিয়ে পড়েছি। আমরা রেডি হয়ে খুব এক্সাইটেড ছিলাম যে কী সাইট সিনস আছে দেখার জন্য, যেটা সবসময় আমরা থাকি ঘুরতে গেলে। ভালোই লাগে, চারিদিকে নানা রকম জিনিস দেখার থাকে, অনেক কিছু ডিসকভার করার থাকে। আমরা এসে গেছি সি বিচে। আর আপনারা বলুন এইটা কি সি বিচ সেটা কমেন্টে জানাবেন। আর এখানে খুব সুন্দর টেন্টের সিস্টেম হচ্ছে ক্যাম্পিংয়ে, যেগুলো আমরা মৌসুমী আইল্যান্ডে দেখে থাকি। টেন্টের সিস্টেম থাকে এখানেও এরকম। বিচের সামনে দেখুন হোয়াইট কালারের খুব সুন্দর ক্যাম্পিং সিস্টেম হচ্ছে, যেটা খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। তো এই হচ্ছে ওভারঅল সি বিচ, খুব সুন্দর। আর প্রচণ্ড রোদ ছিল, কারণ আমরা যখন গেছি তখন পুরোপুরি উইন্টার পড়েনি। আর বিচের রোদ মানে বুঝতেই পারছেন। আমি তো ছাতা নিয়ে হাঁটছি, কারোর হাতে ছাতা নেই, বাট এখানে প্রচণ্ড ট্যান পড়ে যায়। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a আমরা বাইরে এসে একটু শাঁসালা ডাব খেয়ে নিচ্ছি। ডাবের জলটা প্রচণ্ড সুন্দর মিষ্টি ছিল, আর সাথে ছিল খুবই ঠান্ডা ঠান্ডা। কী করে জানি না, বাইরে রোদের মধ্যেই রাখা আছে, বা ডাবের জল এরকম ঠান্ডা কীভাবে ছিল। আমার তো মানে গলা ধরেই গেছিল কিছুক্ষণ পরে। কিছু সাজিয়েছে ও সব প্রত্যেক বছর খণ্ডগিরি এই দেখ, এরা বক আবার এদিকে রোদটা চলে আসলো। আমি যেদিকে যাই ওদিকেই রোদ তোমাকে তাড়া করে। সান লাভস ইউ। এই পালাফালির উপর দিয়ে যাবে না রসুন কাটবে। গাড়ি কিছুটা আগে নামিয়ে দেবে, দেন ওখানে থেকে হেঁটে এসে কিছু স্টেপস ওখান থেকে গিয়ে আমরা পৌঁছে যাব টেম্পলটাতে। কয়েকটাই মাত্র সিঁড়ি আছে, এমন কিছু দূরের নয়। আর সিঁড়ির পাশে যেরকমটা আমরা নানা রকম পাহাড়ের মন্দিরে যখন যাই, সেখানে পাশে যেরকম অনেক রকমের দোকান থাকে, সেরকম দোকানও এখানে রয়েছে। খুব সুন্দর যে শপিং করারও জিনিস রয়েছে। এটা 150 সিঁড়ি পেছনে নদীটা দেখা যাচ্ছে। হ্যাঁ
আমাদের নেক্সট ডেস্টিনেশন লিঙ্গরাজ টেম্পল। এখানে আমরা এসেছি, এখন এই টেম্পলটাতে প্রচণ্ড ভিড়, তাই আমরা ভাবলাম আশেপাশে এরিয়াটা দেখে টেম্পলটা বাইরে থেকে দেখে আমরা গাড়িতে উঠে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লাইন রয়েছে। বাবা কোথায় ঢুকে গেছে দেখো। तो टिकटवा तो ले ले, पता चला कि हम लोग का टिकट भाई भालू है ये। হ্যালো মাসির ছেলে কি দেখতে রে, ভালো করে দেখতে হবে। হ্যাঁ দার্জিলিং এর থেকে টপকে গিয়ে আদর করে আসে, পোজ দিচ্ছে। দিবে নখ দিয়ে গাছ ঝুলবে, এত লোকে ঠিক এরকমই আওয়াজ হয়, কচ কচ। এই রে গলা দেখিল ভাগ্য ভাগ্য আওয়াজ করছে। হ্যাঁ ওকে চাবি এই শপটাতে দেখুন কত মানে ভয়ঙ্কর টাইপের সফট টয়েস পাওয়া যাচ্ছে, যে স্নেকগুলোকে দেখে মানে একদম রিয়েল মনে হচ্ছিল, ভয় পেয়ে যাওয়ার মতো। তো আমরা এখন ব্যাক করছি পুরীতে। দেখুন পুরোপুরি রাত হয়ে গেছে, আমরা বেরিয়েছিলাম সকাল 6টায় যেরকমটা ভিডিও ফার্স্টেই বলেছি, আর এখন বাজে রাত 8টা। আমাদের পুরীতে ঢুকতে ঢুকতে 9:30 মতো বেজে যাবে। বেড়াতে আসলে এই গাড়ির জার্নিটাও একটা মজার। সব খুলতে হবে না, একটা নিয়েছি কালকে, সেটা দুটো দিই। এই যে একটা দেখছো উপরে, যে দিক থেকে হাওয়া আসুক এদিকেই ধরে দিবেন। এখানকার ফেমাস কাকাতুয়ার খাজা কিনে নিয়েছি বাড়ির জন্য। সবাই আমরা দুজনেই অনেকটা করে খাজা নিয়েছি, যেরকমটা দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি 5 কেজি খাজা রয়েছে। আজকেই পুরীর আমাদের ট্রিপের শেষ দিন, তাই জন্য আমরা আজকের ইভিনিংটা পুরোপুরি বিচেই টাইমটা স্পেন্ড করছি, কারণ আমাদের সাইট সিনস দেখা সবই অলমোস্ট কমপ্লিট। 2 দিন ধরে আমরা দেখে নিয়েছি কাছের দূরে যা যা ছিল, আর আজকে আমরা পুরোপুরি এখানে খাওয়া দাওয়া করছি। পুরী সি বিচে বসেছি, এখানে আমরা চেয়ার ভাড়া নিয়ে বসে আছি। এখানে অনেকেই দেখছি নিচে বসে আছেন, নিচে অনেক নোংরা বালি কাদা সব কিছুই রয়েছে, নিচে বসাটা একদমই প্রেফারেবল নয়। তো আমরা চেয়ার ভাড়া নিয়ে দুজনে বসে আছি, আর এখান থেকে একটু চা নিয়ে নিচ্ছি গরম গরম, আর তার সাথে আমরা পাও ভাজি, কর্ন, মোমো, পকোড়া এগুলো অনেক কিছু খেয়ে এলাম। এখানে এসে এবার একটু গরম গরম চা খেতে খেতে সি বিচের ঢেউটা এনজয় করব।
আমাদেরকে এই রুমটা এবার ছেড়ে চলে যেতে হবে। রুমে একদম সব কিছু ক্লিন করে আমাদের জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি। আমি কাল সি বিচ থেকে ঘুরে এসে রাতেই লাগেজ কমপ্লিট করে নিয়েছিলাম। আমি কোথাও গেলে ফেরার দিন ওরকমভাবে লাগেজ গোছাই না, তার আগের দিনই সব কিছু কমপ্লিট করে রেখে দিই, আর যেটা পরে যাব সাইড করে রেখে দিই। তাহলে আর যাওয়ার সময় অতটা টেনশন থাকে না যে কি নেব না নেব, হুটোপাটা করতে হয় না। আমাদের লাগেজ যে এখানে রয়েছে এগুলো আমরা রেখে দিলাম। আর বাইরেটা থেকে আরেকটু ঘুরে এসে আমরা দেন বেরিয়ে যাব। তো আমরা এখান থেকে একটা টোটো বুক করে নিলাম, যেটা আমাদের স্টেশনে ছেড়ে দেবে। আর স্টেশনে গিয়েই আমরা ব্রেকফাস্টটা করে নেবো। স্টেশনে খুব ভালো ব্রেকফাস্টের একটা দোকান আছে আমাদেরকে বললো, তো সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চটা প্যাক করে নিয়ে নেব। কালকে একটু বসেছিলাম, তাও আবার আসতে বছর ভালো জায়গা আবার ঠিক করাবে। পুজোর পরেই প্ল্যান রাখতে হবে, তাহলে এক্সাইটমেন্টটা থাকে। ওই তো চন্দ্রভাগ ডিসেম্বরের 15 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা বাইক নিয়ে আসতে হবে, ভালো গাড়ি করে করে ওরা Don't forget to enjoy your life while chasing your goals. যেহেতু আমরা সকালে বেরিয়ে গেছি তাই ব্রেকফাস্ট এখন করে নেব। ট্রেন আছে আরও 1 আওয়ার পরে। তো ও ইডলি নিয়েছে আর আমি নিয়েছি এগ টোস্ট। ইডলিটা আগেই সার্ভ করে দিয়েছে, আর এগ টোস্টটা বানাতে একটু লেট হবে, তাই জন্য আমি ওয়েট করছি। প্রচন্ড গরম, আমরা এসিটা পেয়েছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর কি চলে যাচ্ছি, ওটা কি সহ্য করতে পারছি। চার্জার সে তো জানি। বন্দে ভারত একটা টিকিটের দাম 22 লাখ টাকা। এই দূরতে বসে দিবেন, বসে বসে এখানে আসারটা আমরা এসি নিয়েছি, যাওয়ারটা নন এসি ছিল, বিকজ আমরা রাতের ট্রেন নিয়েছিলাম। রাতে প্রচণ্ড ঠান্ডা, মানে জানালা থেকেই যা হাওয়া আসছিল ভালো ঠান্ডা, মানে শীত করে যাওয়ার মতো ঠান্ডা। আর আসারটা যেহেতু সকালের টাইম, তাই জন্য এসি না নিলে প্রচণ্ড গরম হতো। জয় জগন্নাথ, ঠিক আছে ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাঁ, হরি রাম। ফ্রাই পাকোড়াটা নিচ্ছি এখন, পনির পকোড়া, মানে অলমোস্ট যা যা গেছে এখান থেকে সবগুলোই আমরা কিনেছি। পনির পকোড়া, চিকেন পকোড়া, তার সাথে নানা রকম চিপস, চা, কফি যাই যাচ্ছে, খেতে খেতেই আমরা কলকাতা ফেরার জার্নি সারছি। আর এখানে একজন এসেছেন ম্যাজিক দেখাতে ভিতরে, তো এখানে বেশ একটা এন্টারটেনিং মাহল ছিল। কিছুক্ষণ টাইম উনি এসে সবাইকে ম্যাজিক দেখিয়েছে, যেটা বেশ ভালো লেগেছে সবারই। এবার আমি ইয়েলো কালার ফুলটাকে ভেতরে দিই, আবার ম্যাজিক পাস করে দিয়ে দিই 1 2 3 কালারটা আগের মতন হয়ে গেছে লাল পেপারটা। আমরা কলকাতায় নেমে গেছি, আর এখানে থেকে আমরা একটা ট্যাক্সি বুক করে নিয়েছি। একদমই ট্যাক্সি অ্যাভেলেবেল ছিল না, কারণ আমরা অনেকটা রাতে নেমেছি, আর এতটা দূর থেকে উবেরও সেরকমভাবে অ্যাভেলেবেল ছিল না। আমরা অনেকক্ষণ ওয়েট করছি, উবেরের ড্রাইভাররাও আসছিল না, তাই আমরা ট্যাক্সি বুক করে এখন বাড়ি ফিরছি। আর এই আমরা হাওড়া ব্রিজের ওপর থেকে যাচ্ছি।
পুরীতে গিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনারা পুরীতে গেলে ওখানে অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে পারেন, ওখানকার নানা রকম খাওয়া দাওয়া এক্সপ্লোর করতে পারেন, শপিং করতে পারেন, বাট ওখানে পুজো দিতে গেলে আপনাদের মুড অফ হবেই। আমি জানি না আর কার সাথে এরকম কতজনের সাথে এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদেরও পুজো দেওয়ার প্ল্যান ছিল, আমরা রীতিমতো লাস্ট দিন পুজো দিতে গিয়েছিলামও, বাট আমাদের এক্সপিরিয়েন্স একদমই খারাপ। যারা যান আপনারাও জানেন, রিলেট করতে পারবেন আই থিঙ্ক। বাট এইটুকুই বলবো, মানুষ ওখানে অনেক ইমোশনস নিয়ে যায়। ওই পুরীতে গেলে আপনারা শপিং করুন, ঘুরুন, মজা করুন। এবার আরও অন্য অন্য জায়গা আমরা ডিসকভার করতে থাকবো আর আপনাদের সাথে শেয়ার করতে থাকবো ব্লগের মাধ্যমে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি আজকের এই পুরী ব্লগটা আপনাদের ভালো লেগেছে। দুটো পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম পুরী ব্লগে। কেমন লেগেছে কমেন্টে জানাতে অফকোর্স বলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য স্টে টিউনড, আই লাভ ইউ।